শ্রী শ্রী ঠাকুর মা স্বামীজিকে প্রণাম জানিয়ে আজকের পাঠ শুরু করছি। 1900 সালে স্বামীজি সান ফ্রান্সিসকোতে জনৈক আমেরিকান শিষ্যাকে বলেন, দেখো আমাকে আবার জন্মাতে হবে। শিষ্যা বলেন, কেন স্বামীজি? স্বামীজির উত্তর, কারণ আমি মানুষকে ভালোবেসে ফেলেছি। এ হলো সেই নররূপী নারায়ণ, বিশ্ব মানবপ্রেমিক বিবেকানন্দের মর্মকথা। একদিন নরেন্দ্রনাথ গিরিশবাবুর ঘরে বসিয়া আক্ষেপ করিয়া বলিয়াছিল, আমি সব ভুলতে পারছি, দেহ পর্যন্ত ভুলতে পারছি, কিন্তু দক্ষিণেশ্বরে সেই পাগলা বামুনটাকে ভুলতে পারছি না। ওইটাই আমার এক অন্তরায় হয়েছে। আর ভুলতে না পারলে আমার ব্রহ্মজ্ঞান ব্রহ্মদর্শন হচ্ছে না। প্রসঙ্গক্রমে গিরিশবাবু একদিন এই বিষয়ে আমাদের বলিয়াছিলেন, নরেন বলে কি যে গুরুকে পর্যন্ত ত্যাগ করবে। তারপর তিনি স্থির হইয়া বলিতে লাগিলেন, নরেন যে কত উচ্চ অবস্থায় উঠেছে, যে বলেছে দক্ষিণেশ্বরের পাগলা বামুনটা আমার প্রতিবিম্ব। এ ভাব নরেনের পক্ষেই চলতে পারে, অপরের পক্ষে নয়। স্বামী বিবেকানন্দ তখন নরেন্দ্রনাথ তাহার নিকট যাতায়াত করিতেছেন, অর্থাৎ ঠাকুরের নিকট। নরেন্দ্রনাথের মাথাটায় টেরিকাটা ছিল। শ্রী রামকৃষ্ণ কোনো কথা না বলিয়া অঙ্গুলি দ্বারা সেই টেরির দিকে ইঙ্গিত করিয়া দেখাইতেছেন। নরেন্দ্রনাথও ছাড়িবার পাত্র নহেন। তিনিও অঙ্গুলি সংকেতে তাহার তালতলার চটি জুতা, গড়গড়া প্রভৃতি দেখাইতে লাগিলেন। শ্রী রামকৃষ্ণদেব তখন তাহাকে উদ্দেশ্য করিয়া বলিলেন, দেখো আমি শ্রী ভগবানকে লাভ করিবার জন্য যে কঠোর তপস্যা করিয়াছি, তার 16 ভাগের 1 ভাগও যদি তুমি করতে পারো, তবে তোমাকে পালঙ্কের উপর গদি দিয়া শোয়াইব। স্বামীজি শ্রীরামকৃষ্ণদেবের জীবনের প্রেরণায় বহুকাল সাধনা ও ত্যাগ তপস্যা করিয়া যখন পাশ্চাত্য দেশ বিজয় করিয়া ফিরিয়া আসিলেন, তখন তাহার পাশ্চাত্য শিষ্যরা তাহার জন্য স্প্রিং লাগানো খাট, গদি প্রভৃতি করিয়া দিয়াছেন, যা এখনও বেলুড় মঠে তাহার থাকিবার ঘরে তাহার স্মৃতিচিহ্নরূপে রক্ষিত আছে। তিনি তাহাতে শুইবার কালে শ্রী রামকৃষ্ণদেবের পূর্বোক্ত কথা স্মরণ করিয়া বলিতেন আর চক্ষুর জলে ভাসাইয়া যাইতেন। আজ এখানেই শেষ করছি। আপনারা সবাই আমার নমস্কার জানবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।